Good evening, class 7 East West Model School. Now yesterday we read about molecule. Last topic was molecule. Let us proceed on further. So a molecule is the smallest unit of matter which exhibits the properties of that kind of matter and also has an independent existence. তো কালকে আমরা পড়েছিলাম যে মলিকিউল হচ্ছে যে কোনো একটা ম্যাটারের সবথেকে ছোট পার্ট যেটা সেই ম্যাটারে যা বৈশিষ্ট্য আছে সেগুলো দেখায়। যেমন আমরা পেপারে দেখলাম ছোট 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 টুকরো করলাম, তো সবথেকে ছোট যে টুকরো হয় সেটাও কিন্তু কাগজ যেরকম হয় সেরকমই সেটা। তার মানে সেই ছোট্ট পিসটা কিন্তু ইট এক্সিবিটস দ্য properties of paper. Molecules are bigger than atoms. So কালকে আমি বলেছিলাম atoms combine হয়ে molecules combine হয়ে matter হচ্ছে. So however both the particles are too small to be seen through the naked eye or through an ordinary microscope. তা বলছে molecules হোক বা atoms হোক দুটি এত ছোট আমরা খালি চোখে naked eye means খালি চোখে দেখতে পাই না. A molecule can be formed of the atoms of same kind or of different kinds. মলিকিউল একই অ্যাটম দিয়ে তৈরি হতে পারে একই রকম বা আলাদা আলাদা অ্যাটম দিয়েও তৈরি হতে পারে। ফর এক্সাম্পল হাইড্রোজেন মলিকিউল ইজ মেড আপ অফ টু হাইড্রোজেন অ্যাটম। দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে একটা হাইড্রোজেনের মলিকিউল তৈরি হচ্ছে। এবার এই ছোট ছোট হাইড্রোজেন মলিকিউল মানে দুটো মিলে যে এক হচ্ছে সেটা দিয়ে হাইড্রোজেন তৈরি হয়। সিমিলারলি দুটো নাইট্রোজেন মলিকিউল অ্যাটম মিলে একটা নাইট্রোজেন মলিকিউল হচ্ছে। ওয়াটার দুটো হাইড্রোজেন অ্যাটম প্লাস একটা অক্সিজেন অ্যাটম H2O H2 মানে হাইড্রোজেনে দুটো অক্সিজেনে একটা, এটা হচ্ছে ফর্মুলাটা বলে দিলাম। দিয়ে একটা ওয়াটার মলিকিউল মানে এই যে ওয়াটার মলিকিউল একটা এরকম করে অসংখ্য ওয়াটার মলিকিউল জুড়ে কিন্তু ওয়াটার তৈরি হয়। A carbon dioxide molecule is made up of one carbon atom and two oxygen atom. CO2 কার্বন ডাইঅক্সাইড দুটো অক্সিজেন একটা কার্বন অ্যাটম দিয়ে তৈরি। ঠিক। Now characteristics of particles of matter. কি কি characteristics আছে particles-এ? এক নম্বর হচ্ছে particles of matter have space between them. This space is called interparticular or intermolecular space. So যে কোনো দুটো particles-এর মধ্যে গ্যাপ থাকে, এই গ্যাপটাকে বলা হচ্ছে interparticular বা particular or intermolecular space. তো এখানে একটা অ্যাক্টিভিটি দিয়ে বুঝিয়ে দিয়েছে। এখানে দেখতেই পাচ্ছি আমরা যে এখানে মধ্যে যে মলিকিউলসগুলো আছে তাদের মাঝখানেও কিন্তু গ্যাপ আছে। আমি পুরোটা পড়ছি না, একবার পড়ে নিবি তোরা। সেকেন্ড প্রপার্টি হচ্ছে পার্টিকলস অফ ম্যাটার আর অলওয়েজ ইন র্যান্ডম মোশন। র্যান্ডম মোশন মিনস কোনো পার্টিকুলার ডাইরেকশন নয়, এদিক ওদিক এগু পেছু যেদিক খুশি ওরা চলতে ফিরতে পারে, মুভ করে। চলতে ফিরতে বলা ভুল হবে, মুভমেন্ট করতে থাকে। ঠিক। এবার এখানে একটা এক্সাম্পল দিয়েছে অ্যাক্টিভিটি 7 দেখি একটু। টেক এ কাপ অফ ওয়াটার, অ্যাড আ ফিউ ড্রপস অফ ব্লু ইঙ্ক ইনটু ইট। হোয়াট ডু ইউ অবজার্ভ? তা একটা কাপ জলে কিছু ড্রপ ব্লু ইঙ্ক তুমি ঢালছো, এবার কিছুক্ষণ পর কি দেখবো গোটা জলটা কিন্তু ব্লু হয়ে গেছে। তাহলে কি করে হচ্ছে? এই যে কিছু ড্রপস ব্লু ইঙ্কটা ফেললি বা ফেলা হলো জলের মধ্যে, সেটা কিন্তু এবার ওই যে ব্লু ইঙ্কটা দ্যাট ইজ অলসো মেড আপ অফ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস। এবার ওই যে মলিকিউলসে ব্লু কালার মলিকিউলসগুলো ছিল সেটা কিন্তু গোটা ওয়াটারে কিন্তু মুভমেন্ট করে ছড়িয়ে গেল, তাই তো? এই তো নয় যে এক জায়গায় ব্লু হয়ে থাকলো বাকি সব ওয়াটারটা নর্মাল কালারে হয়ে থাকলো। তো এটা থেকে আমরা বুঝতে পারছি যে অ্যাটমসগুলো বা মলিকিউলসগুলো মুভ করে। ঠিক। আমরা যখন নুন চিনি জল খাই, টোটাল তো চিনি বা নুনের পার্টিকেলসটা পুরো জলে মিক্স হয়ে যায়। এই তো নয় যে আমরা ওপরটা মিষ্টি, তারপরে মাঝখানে নোনতা, তারপরে নিচে নর্মাল, এরকম হয় না। Now why do these particles move? This is because they possess kinetic energy. The kinetic energy increases with increase in temperature and decreases with decrease in temperature. তো যত টেম্পারেচার বাড়বে তত তাদের কাইনেটিক এনার্জি বাড়বে, আর যত কমবে কাইনেটিক এনার্জিও কমবে। এটা ডিটেলে তোরা পরের চ্যাপ্টারেও থাকবে বা ফিজিক্সেও আছে।
নেক্সট পার্টিকেলস অফ ম্যাটার্স অ্যাট্রাক্ট ইচ আদার। এবার যে পার্টিকেলসগুলো থাকে সে এক অপরকে কিন্তু অ্যাট্রাক্ট করে, টানে নিজের দিকে। Now there exists a force of attraction between the particles or molecules of matter which holds them together. তো এই ফোর্স, যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কিন্তু তাদেরকে টেনে ধরে রাখে। This is known as intermolecular force of attraction. Now take a wooden block, একটা কাঠের টুকরো নিতে বলছে, try to break it by applying a force on it. একটু শক্তি দিয়ে ওটাকে ভাঙার চেষ্টা করবে। তা একটু মোটামুটি মোটা হলে the block does not break, ভাঙবে না। না, ব্লক ইজ মেড আপ অফ পার্টিকলস which do not separate easily. তা আমরা জানি কাঠের টুকরোটা কিন্তু অনেক ছোট ছোট অ্যাটমস জুড়ে তৈরি হয়ে আছে, তাই না? তা চট করে ভাঙে না। Now take a chalk piece, apply some force on it and it breaks up into two pieces. তাহলে চক পিসটা ভেঙে যাবে। তা তাদের মধ্যে কি আছে, ফোর্স অফ অ্যাট্রাকশনটা কম আছে, সেজন্য চট করে ভেঙে যাচ্ছে। ঠিক আছে? আবার দেখেছি আমরা ফলিং ড্রপলেটস অফ ওয়াটার আর স্ফেরিক্যাল ইন শেপ। যখন জলে ফোঁটা পড়ে সেটা একটু গোল গোল লাগে, তাই না? রেন ওয়াটার ড্রপলেটস দে লুক স্ফেরিক্যাল। কি কারণ? বিকজ ওয়াটার মলিকিউলস হোল্ড ইচ আদার। এক অপরকে যে মলিকিউলসগুলো আছে জলের, সেগুলো নিজেকে ধরে রাখে সবাই একসাথে, সেই জন্য একটা রাউন্ড শেপ একটা হয়ে যায়। Next we have states of matter. Now you know there are basically 3 states of matter: solid, liquid, gas. Take. Now you also know the basic properties in class 6 you have studied, right? In solid, a solid has a definite shape and a definite volume. The particles are tightly packed into solids. The intermolecular force of attraction is very strong and intermolecular space is almost negligible. Now all these things we can summarize with the help of this table. এখানে সব মেনগুলো আছে এখানে, রাইট? এটাই আমরা দেখব। না প্রপার্টি ফার্স্ট হচ্ছে ইন্টারমলিকুলার স্পেস, রাইট? সলিডে কি হয়? মলিকিউলস আর ক্লোজলি প্যাকড, হ্যাভ নেগলিজিবল ইন্টারমলিকুলার স্পেস। নেগলিজিবল মিনস বলতে পারি না মাত্র, মানে থাকে না। লিকুইডসে কি হয়? মলিকিউলস আর নট ক্লোজলি প্যাকড, হ্যাভ মোর ইন্টারমলিকুলার স্পেস। আর গ্যাসেসে মলিকিউলস আর অ্যাট আ গ্রেটার ডিস্টেন্স ফ্রম ওয়ান অ্যানাদার, ফ্রি টু মুভ ইন অল ডাইরেকশনস, অনেক বেশি স্পেস থাকে। শেপ, সলিডস ফিক্সড শেপ, liquids do not have fixed shape, they take the shape of the container. Gases কোনো fixed shape নেই and take the shape of the container in which they are filled. গ্যাসও কিন্তু যে কন্টেনারের মধ্যে ভরা হয় তারই শেপটা নিয়ে নেয়। নেক্সট, ভলিউম কি হয়? সলিডসে ফিক্সড ভলিউম থাকে, লিকুইডেও ফিক্সড ভলিউম থাকে, গ্যাসে কোনো ফিক্সড ভলিউম থাকে না। ফ্লুইডিটি মানে বয়ে যাওয়া ক্ষমতা, কতটা বইতে পারে। সলিডস বইতে পারে না, ডু নট ফ্লো। লিকুইডস ফ্লো ফ্রম হায়ার লেভেল টু লোয়ার লেভেল, উঁচু থেকে নিচের দিকে বয়ে যায়। যেমন জল উপর থেকে নিচে বয়ে যাবে, নিচের থেকে উপরে বয়ে যাবে না, তাহলে পাম্প চালাতে হবে। গ্যাসেস ফ্লো ইন অল ডাইরেকশনস। 5 এফেক্ট অফ প্রেশার, দ্যাট ইজ কম্প্রেশন, কতটা আমরা টিপে চাপ দিয়ে কম্প্রেস করতে পারি, জড়ো করতে পারি। Effect of pressure is very low in solids. Liquid effect of pressure is higher than on solid. Solid থেকে কিছুটা বেশি থাকে। আর গ্যাসেস effect of pressure is very high. গ্যাসেসটাকে সব থেকে বেশি আমরা কম্প্রেস করতে পারি। ট্রান্সপারেন্সি, সলিডস আর জেনারেলি opaque, that is wood opaque থাকে, কিছু কিছু ট্রান্সপারেন্টও থাকে, গ্লাস, ডায়মন্ড, ট্রান্সলুসেন্টও থাকে। লিকুইড, মোস্ট অফ দ্য পিওর লিকুইডস আর ট্রান্সপারেন্ট, বেশিরভাগ যে পিওর লিকুইড আছে ওয়াটার, অ্যালকোহল, পেট্রোল, এগুলো কিন্তু ট্রান্সপারেন্ট। আর গ্যাসে হচ্ছে অল গ্যাসেস, অক্সিজেন, নাইট্রোজেন, CO2 আর ট্রান্সপারেন্ট ইন নেচার। লাস্টার মানে শাইন, যেটা বলি শাইন। আমংস দ্য সলিড অল দ্য মেটালস হ্যাভ লাস্টার, সলিডের মধ্যে যত মেটালস আছে, আয়রন, কপার, সিলভার, গোল্ড, ওদের কিন্তু শাইন আছে, মানে লাস্টার। আমংস দ্য লিকুইডস মার্কারি ইজ লাস্টারাস, মার্কি যেটা থার্মোমিটার ইউজ হয় সেটা হচ্ছে শাইনি। আর গ্যাসেস আর নট লাস্টারাস। সলিবিলিটি ইন ওয়াটার,
A large number of solids are insoluble in water. অনেকগুলো সলিডস কিন্তু জলে মিশে যায়, কিন্তু কিছু আছে wood, mud, etc. এগুলো নয়। বেশিরভাগ সলিড কিন্তু বলছে ইনসলিউবল। ইনসলিউবল কিছু কিন্তু সলিউবল আছে, ইনসলিউবল wood, mud, stone, আর কিছু সলিউবল আছে সুগার, কমন সল্ট। আর লিকুইডস ক্যান বি মিসিবল অ্যাজ ওয়েল অ্যাজ ইমিসিবল। মিসিবল মিনস যেটা একটা লিকুইডের সঙ্গে আরেকটা মিশে যায়, দ্যাট ইজ দে আর কল্ড মিসিবল। আর ইমিসিবল মানে যেটা মিশে না। সাপোজ অ্যালকোহল অ্যান্ড ভিনিগার আর সলিউবল, বা অ্যালকোহল অ্যান্ড ওয়াটার সলিউবল, while oil and water, petrol and water are immiscible. তা তেল আর জল কিন্তু মেশে না, immiscible, ঠিক। আর গ্যাসেস, সাম গ্যাসেস আর ইনসলিউবল ইন ওয়াটার, এক্সাম্পল নাইট্রোজেন, হাইড্রোজেন জলে মেশে না। আর সাম গ্যাসেস আর সলিউবল ইন ওয়াটার, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, এগুলো জলে গুলে যায়। কোল্ড ড্রিঙ্কস, দে হ্যাভ CO2 গ্যাস। আজকে এতটাই রাখবো, নেক্সট দিন ইন্টার কনভার্সন অফ স্টেটস অফ ম্যাটার থেকে স্টার্ট করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।